বেআইনি নির্মাণ, সেটা আড়াল করতে রাস্তার ধারে বড় বড় ফ্ল্যাক্স। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। তাঁর গলায় অবশ্য সাফাইয়ের সুর। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, আবারও তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এবার রেলের জমি দখল করে বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ। ওটা অবৈধ জায়গায় নির্মাণ করে অনেকদিন বসে আছেন উনি। তো বিজেপির ব্যানার ফ্যানার লাগিয়ে উনি রেখেছেন। আমার বলতে কে বলবে, উনি তো এমএলএ, প্রভাব তো আছেন, উনি এমএলএ আছেন, তো প্রভাব তো খাটাবেনি। আমরা চাই যে গরিব মানুষের ভাঙা হয়েছে যেমন অন্যরা ভাঙা হোক। বাঁকুড়ার ভৈরব স্থান মোড়, এখানেই রয়েছে নীলাদ্রি শেখর দানার দোকান। নীলাদ্রি শেখর বাঁকুড়ার বিজেপি বিধায়ক, তার রেডিমেড পোশাকের ব্যবসা। নীলাদ্রি শেখর দানা এই দোকানে বসেই তার বিধানসভা এলাকার কাজকর্ম দেখেন। দোকানের পেছনে রেলের জমি, অভিযোগ সেই জমিতেই তৈরি করছেন বেআইনি নির্মাণ, যাতে দোকানটি বড় করা যায়, কেউ যাতে দেখতে না পায়। এর জন্য দোকানের পাশে টাঙানো হয়েছে বড় বড় ফ্লেক্স। যে ফ্লেক্স টাঙানো হয়েছে, এটা বিরাট বাবের ফ্লেক্স, যেখানে লেখা রয়েছে যে বিধায়ক এই গত 3 বছরে কি করেছেন তার খতিয়ান দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেখাবার চেষ্টা করব যে খতিয়ান দেওয়ার পাশাপাশি এই যে কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে, যেখানে এই খতিয়ানের আড়ালে চলছে পিলার দিয়ে একটি কালভার্টের পাশ থেকে ড্রেন, সেই ড্রেনের ওপর থেকে করা হয়েছে কনস্ট্রাকশন, সেখানে তোলা হচ্ছে আরেকটি বিল্ডিং। এ নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে রেলের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। বিজেপির বিধায়কের ওই যে বাড়িটা 4 তলা হচ্ছে, ওটা কি রেলের চোখে পড়েনি? ওর ব্যাপারে ছাড় আছে, আমরা গরিব মানুষ বলে ছাড়ে নাই। আমাদের ঝুপড়ি ঘরগুলো ভেঙে দিলে ওর বেলা কি চোখে পড়েনি? আন্ডারপাস করতে গিয়ে 17টা বাড়ি তারা ভেঙে তাদেরকে উচ্ছেদ করে দিল। আজকে বিধায়ক এত বড় বাড়ি করে নিচ্ছে, এত বড় দোকান করে নিচ্ছে, এত বড় ফ্লেক্স টাঙাচ্ছে, সেটা মানুষ বুঝবে, মানুষ দেখছে। রেলের জায়গায় বাড়ি করে যায় না হিসাবে, উনি করলেন কেন? সেটা রেল দেখুক, রেল বুঝবে সেটা। হ্যাঁ, নিজে পাপ খাই তো করছে, ওদের রেল তো ওদের অবৈধ নির্মাণ। বৈধ আছে কি ওটা? 40 বছর দোকান করে আছি, যেদিনই রেল বলবে সেদিনই উঠে যেতে হবে। অতএব এটা দখল করার কিছু নয়। নতুন করে নির্মাণ তো হচ্ছে, নির্মাণ নয়, দেওয়ালটা ফেটে গেছে, সেটা দপ্তরকে আমি জানিয়েছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, সেই কারণের জন্যই সেই পাঁচিলটাকে কেবলমাত্র করা। এখন তো আমি বিধায়ক, বিজেপির বিধায়ক, কিছু একটা বলতে হবে, সেই নিয়ে বলার ব্যাপার রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আদ্রার ডিআরএম সুমিত নুরলা। বিধায়ক যিনি সব থেকে বেশি সচেতন হওয়ার কথা, তার এই কালভার্টের উপর থেকে কনস্ট্রাকশন করা পিলার দিয়ে আবার নতুন করে কনস্ট্রাকশন বাড়ানো, সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তেই হচ্ছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।